অগো মন্দিরে যা দেখেন, অগো স্কুলে যা দেখেন, ঠিক আছে, বোম পিস্তল, আপনি আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় মসজিদে কিছু পাবেন না। কোনো কিছুই অ্যাক্সিডেন্টলি হইতেছে না, এগুলো আগে থেকে পরিকল্পনা করেই হচ্ছে, এরকম তাই ধারণা আমার। এটা শেখ হাসিনা সম্পূর্ণ এটি করা হইতেছে। সে খাইতে খাইতে তার পেটটা এত বড় হয়েছে, এই জন্য সে আর মানে ওটা ভুলতে পারে না। কোনো মুসলমান, ঠিক আছে, আজ পর্যন্ত দেখছেন মাথা টুপিয়ালে হেরা যায় মন্দিরে যে মন্দির ভাঙছে? দেখেন না, এটি যারা ভাঙছে বিগত আওয়ামী লীগের কিছু দালালরা ভাঙছে। অগো যে প্রভু আছে, ঠিক আছে, প্রভুকে, ঠিক আছে, মহিলা গলাকে যায়, ঠিক আছে, রুমের ভিতরে ধরে। ইদানিং আমরা দেখছি ভারতের সাথে বাংলাদেশের একটা টানাপোড়েন চলতেছে। ভারত বাংলাদেশের পতাকা পোড়াই দিচ্ছে, হাই কমিশনে হামলা করছে, হ্যাঁ, একটা মানে অরাজকতা সৃষ্টি হচ্ছে। এটা কেন হচ্ছে হঠাৎ করে? ভারত চাইতেছে যে আমাদের দেশের ভিতরে কোনো একটা ইস্যু নিয়ে আমাদের সাথে একটা দ্বন্দ্বের মধ্যে জড়িত হওয়ার জন্য। যেই কোনো একটা ইস্যু তারা দ্বন্দ্বের মধ্যে জড়িত হলে আমাদের দেশটা তাদের আয়ত্ত নিতে চাইতেছে। ভারতের মূল উদ্দেশ্য এটাই। আসলে এটা মূলক কথা না। যে কি জানি নামটা, চিন্ময় দাস, সে তো একজন ভারতের দালাল। চিন্ময় দাস সে একটা ভারতের দালাল। সে যে কোনো একটা ইস্যু দিয়ে বাংলাদেশের সাথে দ্বন্দ্ব সাথে লাগাতে চাইতেছে ভারতের সাথে। তারা কি পারবে? তাদের উদ্দেশ্য কি সফল হবে? না, কোশ্চিন কালও হবে না এটা। কখনো তারা সফল হতে পারতো না। কারণ যখন দেশ স্বাধীন হয়েছে তখন ভারতে চাইছিল যে তাদের আয়ত্তে নেওয়ার জন্য বাংলাদেশে, কিন্তু তখনও তারা পারে না, এখনো ইনশাল্লাহ পারবে না। যদি পারতো, আওয়ামী লীগ সরকারের সময় পারতো, যে ওই সময় যেহেতু পারে না, আর ভবিষ্যতে ইনশাল্লাহ পারবে না। বাংলাদেশ এখানে কিছু করার নাই, যা করতেছে ভারতই করতেছে। এখন ভারত যদি তার নিজের অবস্থান থেকে শুধরে যায়, ঠিক হয়ে যায়, দেন আশা করি ভবিষ্যতে আমাদের সাথে তাদের সম্পর্কটা ভালো হবে, সম্পর্ক আরো দৃঢ় হবে, ভবিষ্যতে আমাদের ইকোনমিক সেক্টরে অনেক উন্নতি হবে। এটা কেন করলো? এটা এটা কেন করলো, এটা তো এখন সবার মনে প্রশ্ন, কেন করলো। এখন দেখি বাকিটা কি হয় সামনে, উত্তরটা আমার জানা নেই। এটা কি ওই চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে? এটা হতে পারে, এটা হতে পারে, রাজনৈতিক ব্যাপার তো, অনেক কিছু এখানে ইনক্লুড থাকে। ফিউচারে কি হয় আইডিয়া নাই। অনেকগুলা ফ্যাক্টর এখানে কাজ করে, অনেকগুলা ব্যাপার নিয়েই ঘটনাগুলো হইতেছে। আর যেটা হইতেছে সেটা হইতেছে পূর্ব পরিকল্পিত, কোনো কিছুই অ্যাক্সিডেন্টলি হইতেছে না, এগুলো আগে থেকে পরিকল্পনা করেই হচ্ছে, এরকম তাই ধারণা আমার। কেউ কেউ বলতেছে এটা শেখ হাসিনা ওখানে বসে বসে এগুলো করাচ্ছে। আসলে এটা যারা বলতেছে তাদের হয়তো, তারা কোন সোর্স থেকে বলতেছে বা তারা কেন বলতেছে তারা ভালো জানে। কোনো প্রমাণ তো নাই, প্রমাণ ছাড়া তো কথা বলা পসিবল না। প্রমাণ থাকলেই এখানে বলা যায় যে সে কিছু ওখান থেকে ইন্ধন দিতেছে, প্রমাণ নিয়ে কথা বলতে হবে আর কি। এখন এটা সহজ কথা, ভারতের ইয়াগুলো আমরা দেখতেছি না, ওদের যেই লাভগুলা, যে প্রজেক্টের লাভগুলো, ওইগুলো আমরা দেখতেছি না, এই কারণে ওরা আমাদের উপর। এটা আসলে হচ্ছে কি, যেরকম ধরেন আমরা তো একটা আমাদের রাষ্ট্রের একটা ছোট, আর ভারত হচ্ছে অনেক বড়, ওকে 150 কোটি একটা জনসংখ্যা, আর বহির্বিশ্ব, ঠিক আছে, ওকে সবাই একটু চিনে বেশি। আর আমাকে দেশ ছোট হিসাবে, ঠিক আছে, ওকে আমার যাইতে ধরতেছে। ওরা কিন্তু মুসলিমদের উপর অনেক অত্যাচার করে, কাশ্মীর, ঠিক আছে, আপনি এরকম কোনো জায়গা নেই ওরা যে অত্যাচার না করে। আর আমরা মনে করেন অগো যে আপনি ইস্কন, ঠিক আছে, বাংলাদেশ, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতা ছিল, একমাত্র বাংলাদেশে, ঠিক আছে, রয়ের এজেন্ট, এই ইস্কন যা আছে ওরা হচ্ছে রয়ের 1 নম্বর এজেন্ট, আওয়ামী লীগের দালাল ছিল। এখন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা চলে গেছে, ঠিক আছে, এখন তো ইস্কন, ঠিক আছে, ওকে পরিচালনা ওরা করতে পারতেছে না। সেই কারণে ওরা আওয়ামী লীগের পক্ষ থেকে, ঠিক আছে, দালাল হিসাবে, ঠিক আছে, ওরা মনে করেন পুরো দেশটারে এই মুহূর্তে একটা সুযোগ পাইছে। দেশে মনে করেন আগের মতন প্রশাসন শক্তিশালী নাই, ঠিক আছে, যেহেতু একটা মনে করেন সরকার, ঠিক আছে, এর লেগা ইস্কন কি করতে চাইলো, ওরা সারা বাংলাদেশে, ঠিক আছে, একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে, ঠিক আছে, ওরা সরকারে একটা করতে চাইছিল। আসলে হচ্ছে কি, ইস্কন বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় সন্ত্রাসী ইস্কন। অগো আপনি মন্দিরে যা দেখেন, ঠিক আছে, কত বড় বড় অস্ত্র, এরকম কোনো জিনিসটাই না আছে, ঠিক আছে। ইস্কনের কামটা কি, ওরা বাংলাদেশ সব জায়গায়, ঠিক আছে, ওরা মনে করেন মন্দির খুলে বয়ে রয়েছে, ওই জায়গায় না ওরা কোনো ভালো কাজ করে না, কি কাজ করে, ঠিক আছে। অগো যে প্রভু আছে, ঠিক আছে, প্রভুকে, ঠিক আছে, মহিলা গলাকে যায়, ঠিক আছে, রুমের ভিতরে ধরে, এরা বলে বিয়ে করে না, শাদী করে না। অগো অস্ত্র ছাড়া কিছু আছে। আর ইস্কনের যে মেন, ঠিক আছে, বাংলাদেশের, আপনি জিতে যাবেন, কি জানি কয়টা, ওই দয়াগঞ্জের ওই জায়গায়, ওই জায়গায় মেন, ঠিক আছে, স্বামীবাগ, এই ইস্কনের মেন যে, ঠিক আছে, ওরা কিন্তু বাংলাদেশ নাগরিকত্ব না, ওই অন্য দেশের। তাই যে ইস্কন বাংলাদেশে পরিচালনা করবো, ধর্ম প্রচার করবো, ঠিক আছে, হ্যাঁ, এই দেশে নাগরিক, অন্য দেশের নাগরিক, ঠিক আছে, কিভাবে, ঠিক আছে, এই দেশে ভালো চাইবো। তারা চায় এই দেশটাতে, ঠিক আছে, আবার আওয়ামী লীগ ক্ষমতা বইতে। কিন্তু আওয়ামী লীগ, ঠিক আছে, আগামী 40-50 বছরে আওয়ামী লীগ দ্বারা মতন, ঠিক আছে, ক্ষমতা নেই। ওরা দেশটাতে একবার শেষ করছে। ওরা যেডুও, ঠিক আছে, দেশে ছিল, হাসিনা পলায় যায়, ঠিক আছে, ওডুও শেষ করে দিয়ে গেছে।
আর আওয়ামী লীগ ক্ষমতা আইব না। আর ভারতে বেশিরভাগ আপনি জানেন আমাকে বাংলাদেশের ভারত অনেক কথা থাকে, ভারতে ঠিক আছে অনেক রাষ্ট্র এখন তোর বাথরুমে নেই, ওরা এখনো খোলা জায়গায় বাথরুম করে, ঠিক আছে। আর আমাকে কয় আমরা চিড়া খাই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে কইছিল কয় বাঙালিরা চিড়া খায় থাকে, মিডিয়ার চিড়া লয়ে থাকে, ঠিক আছে। আমরা আপনি ভারতের ভিতরে খালি বোম্বাই, কলকাতা অথবা ঠিক আছে রাজধানী যে পৌরসভা আছে ওইসব জায়গায় একটু উন্নত, গ্রাম অঞ্চল যা দেখেন আমাকে বাংলাদেশে গ্রাম অঞ্চল থেকে সব জায়গায় ঠিক আছে আধুনিকের ছোঁয়া পাইছে। আমাকে বাংলাদেশে কোনো জায়গায় খোলা জায়গায় বাথরুম করে না, কিন্তু ভারতে এখনো হাজার হাজার লোক খোলা জায়গায় বাথরুম করে। আগে তো নিজের দেশে নিজে সামলাইতে হবে না, হ্যাঁ দেশে যে মনে করেন আপনার ওই মুসলমানরা কিভাবে অত্যাচার করে এরকম কোন রাষ্ট্র নাই, ঠিক আছে। কাশ্মীরে ঠিক আছে ওরা গরুর মতন ঠিক আছে ওরা মারছে। এই যে বাংলাদেশে ঠিক আছে ওরা কইলে বাংলাদেশে মানে এই যে হিন্দু গরুর উপরে যে অত্যাচার করে, ঠিক আছে সংখ্যালঘু, ঠিক আছে। আপনি ইন্ডিয়ার যে মুসলমান সংখ্যালঘু আছে ঠিক আছে হ্যাঁ উপরে কি অত্যাচার করে, ওরা ঘরে থাকতে পারে না। আপনার ইন্ডিয়ার এক জরিপে কইছে ইন্ডিয়ায় মানে 100-র ভিতরে ঠিক আছে আপনার 24% মুসলমান খালি জেলে থাকে। আপনি ইন্ডিয়ার ভিতরে 20 কোটি জনসংখ্যা মুসলমান, 22 কোটি মুসলমান, আর ঠিক আছে আর অন্য অন্য ধর্ম মিলে আছে ঠিক আছে 130 কোটি। তাই 130 কোটির ভিতরে যদি 150 কোটি জনসংখ্যার ভিতরে যদি ঠিক আছে 24 কোটি জনসংখ্যা মানে পার্সেন্ট ধরেন যদি মুসলমান জেলে থাকে, ঠিক আছে, আর বাকি কি থাকে? ওরা তো অত্যাচার, ওরা সংখ্যালঘুর ভিতরে সবচেয়ে পৃথিবীর ভিতরে ভারত অত্যাচার করে। আর ভারতের মিডিয়া পৃথিবীর সবচাইতে ঠিক আছে ওরা মনে করেন পুরস্কার পাইছে, ঠিক আছে ওরা মিথ্যাচার। ভারতের মিডিয়া ঠিক আছে এরকম কথা কয়, ঠিক আছে পৃথিবীর অন্যান্য যেসব মিডিয়া ঠিক আছে অগনামে তো ঠিক আছে আপনার জাতিসংঘ অন্যান্য রাষ্ট্রে মামলা করা উচিত যে মিডিয়া যে মিথ্যা কথাটা ছড়ায় অগ চেলেন। আমি চাই বাংলাদেশ সবচাইতে বুদ্ধিমানে কামাইব, ঠিক আছে অগ যেসব চেলেন মিথ্যা কথা কয় মিথ্যা প্রচার করে, ঠিক আছে আমাকে সরকারে অথবা জনগণের ঠিক আছে বিভ্রান্ত করে ওইসব চেলেন ঠিক আছে বাংলাদেশ থেকে একবার বন্ধ করে দেওয়া। আমাকে মুসলমান ঠিক আছে আমাকে মাদ্রাসার স্বার্থ আজ পর্যন্ত কোনো স্বার্থ মাদ্রাসার ভিতরে দেখছেন আপনি কোনো কিছু পাইছে? অগ মন্দিরে যা দেখেন, অগ স্কুলে যা দেখেন ঠিক আছে বোম পিস্তল, আপনি আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় মসজিদে কিছু পাইবেন না। ওই জায়গায় এরা ধর্মপ্রাণ মুসলমান নামাজ পড়তে যায়, এই করতে যায়। ওরা ভারতে আমাকে বাংলাদেশের কোনো মুসলমান ঠিক আছে আজ পর্যন্ত দেখছেন মাথা টুপিয়ালা এরা যা মন্দিরে যা মন্দির ভাঙছে দেখেন না। এটি যারা ভাঙছে বিগত আওয়ামী লীগের কিছু দালালরা ভাঙছে। ওরা আমাকে ভারতে মুসলমানের উপরে মসজিদে যায়, ঠিক আছে কবে আমারে ওই সময় সংখ্যালঘু যায় কই, ওই সময় এরা সংখ্যালঘু পায় না, ঠিক আছে। আর ভারতে ঠিক আছে একজন স্কুল নেতা ঠিক আছে পুরো দেশটা ঠিক আছে লাইট আছে অল লেগা, ঠিক আছে একজন ভালো অ্যাডভোকেট ঠিক আছে কবে মেয়েটা ফেলাইছে, ওইটা ভারত দেখে না, দেখে ঠিক আছে ছেড়ে জল দিয়েছে। হ্যাঁ কি সাধু তুলসী পাতা ফুলের দেওয়া তুলসী পাতা হয়েছে সবচেয়ে বড়, ঠিক আছে ওরা হচ্ছে গেরুয়া বাহিনী রয়ের এজেন্ট। আর রয় বাংলাদেশে কাজ করতে পারে না, রয়ের ঠিক আছে সব কাজ শেষ বন্ধ হয়ে যেতেছে। এর লেগে মনে করেন ঠিক আছে ভারত উঠতে পিঠা লেগে গেছে, ভারত বাংলাদেশে কিছু করতে পারবো না। এই ভারতের লেগে ঠিক আছে বাংলাদেশে ঠিক আছে আজকে যুদ্ধ হয়েছে। ভারত যদি ঠিক আছে ভারত চাইছে পাকিস্তান আর বাংলাদেশ যদি একত্র থাকে ঠিক আছে আর মানকা চিপাই বেড়ে যাবো, দুই জায়গায় চাপ দিলে ঠিক আছে ওকে মনে করেন দেশ ভাগ হয়ে যাবো আজকে, ঠিক আছে। এর লেগে আমগো যদি আজকে যদি আমরা বাংলা পাকিস্তানের লগে মিল থাকতো ঠিক আছে আমগো বাংলাদেশ একদিন ঠিকই স্বাধীন হতো, কিন্তু আজকে আমরা পারমাণবিক বোমার মালিক থাকতাম। ভারত আমাকে দিকে চোখ ঘুরে তাকানোর মতন সাহস পেত না। ওরা এখন কি করে ঠিক আছে একটু পর পর করে, কিন্তু বিগত যে আমার সরকার এলে ঠিক আছে এই ভারত জীবন চান্স পেব না। ভারতে আমি মনে করি ভারতে বাংলাদেশে যারা মুসলমান আছেন ঠিক আছে দেশকে ভালোবাসেন হেরা ঠিক আছে জীবনও ঠিক আছে ভারতের চিকিৎসা করতে যাবেন না, ভারতে ঘুরতে যাবেন না। দেখবেন ভারতের কলকাতার লোক এবার ভারতের মেডিকেল ঠিক আছে ওরা না খায় মারবো। ওরা ভারতের কিছু হাসপাতাল আর কিছু মার্কেট ঠিক আছে একমাত্র বাংলাদেশে করে দিয়ে বাচ্চা থাকে। আর ওরা কয় ঠিক আছে ওরা আমাকে ওষুধ দিব না, আবার আমাকে মার্কেটে তোকে তুমি কালার রাস্তা নেই, ঠিক আছে তোকে টাকা দিয়া ঠিক আছে সরকার ট্যাক্স দিয়া রেমিডিক্স আমাকে তোকে হিসাবে রেমিডিক্স দিই আমরা ওই দিয়া তারপরে ঠিক আছে তোকে আমরা জিনিস কিনি। আর তোরা কি করস ঠিক আছে আমাকে আমাকে দিবি না, তোকে তো না গেলাম বিশ্বের ঠিক আছে বই বিশ্বের রাষ্ট্রিক অভাব নাকি 200-250 উপরে রাষ্ট্র আছে অন্য দেশে যাবো, সমস্যা কি? পাকিস্তান তো নাম গেলে ভালো সম্পর্ক দিয়েছে, তোকে তো না পাকিস্তান জিনিসের দাম কম। আগামী আল্লাহ বাচ্চা রাখলে আমরা পাকিস্তানে যোগাযোগ করুন। আমাকে সরকার ঠিক আছে আস্তে আস্তে ভবিষ্যতে দেখবেন ভবিষ্যতে বাংলাদেশের এক সময় ঠিক আছে যে পিঁপড়া যে মনে করেন আধারখানা এই পাই আপনি ইন্ডিয়ার কোনো জিনিস ঠিক আছে পিঁপড়ায় খুঁজে পাবো না। বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ার এরকম ভাবে বয়কট করবে। ইন্ডিয়া ঠিক আছে আমাকে মুক্তিযুদ্ধের সময় ওরা আমাকে দেশ স্বাধীন করে, ওরা আমাকে পিজ্জা বাস দিছে, ওরা আমাকে স্বাধীনের নামে ঠিক আছে আমাকে সবকিছু লয়ে গেছে গিয়া, ঠিক আছে। আওয়ামী লীগের কোনো ফ্যামিলি ঠিক আছে আজকে যুদ্ধে কোনো অংশগ্রহণ কেন, ওরা দেশপ্রেম ছিল না, ঠিক আছে। বঙ্গবন্ধুরা আমরা সবাই শ্রদ্ধা করি কি লেগে হ্যাঁ দেশের একটা ভাষণে ঠিক আছে মানুষ একত্র হয়েছে। হ্যাঁ ফ্যামিলি কে হাসিনা ঠিক আছে শেখ রেহানা মানে যা আছে ঠিক আছে কি করে ওই দেশের স্বার্থে কাজ করছে, এই দেশের সাথে না নিজের স্বার্থে কাজ করছে। জয় কি কাম করে আর মিলিয়ন মিলিয়ন টাকা আমেরিকায়, ঠিক আছে ওই ঠিক আছে আপনি তারেক জিয়া দেখেন, তারেক জিয়ার মাথায় নামাজ পড়তে পড়তে ঠিক আছে যে কপালে ঠিক আছে দাগ পড়ে আছে। আর জয়ের দেখবেন হাতে গেঞ্জি পরে অনেক সময় দেখবেন, ঠিক আছে এই জায়গায় টেটু করে এই জায়গায় টেটু করা। একটা লোক যদি 5 বার দৈনিক গোসল করে ওই শরীরের ভিতরে ওই লোকের শরীরে ময়লা থাকে না। তাই যে লোক দৈনিক 5 বার নামাজ পড়ে ঠিক আছে হ্যাঁ আল্লাহকে ভয় করে,
হ্যাঁ দুর্নীতি ঠিক আছে সন্ত্রাস মনের ভিতরে ভয় করে না। মেন সংখ্যালঘু তো ভারতে বয়ে রয়েছে, যে মেন সংখ্যালঘু যে উস্কাই দিতে আছে সে তো ভারত বসে রয়েছে, সে কি দেশে আছে? তার সে যদি ভারত থাকে তো এই দেশে না মানে সংখ্যালঘু কিভাবে ইয়া করে, ওইখান থেকে কিভাবে বলে, এগুলো কি ধরনের কথাবার্তা বলে? সে তো এই দেশের দাঙ্গা সৃষ্টি করে দিয়েছে, 16 বছর ফুটাবাজি মানে তলাবিহীন জুড়ি বাড়া দিয়েছে। সে তো পাচার করছে সে এখানে দেয়, আর এখানে বসে বসে বদিল লাগে, বসে বসে কলা খায় আর আঙ্গুল চুষে, আর বাংলাদেশের দাঙ্গা লাগায়। তো সে তো ফাইজলামি করছে, কিনা সে তো ফাইজলামি করে তো এখানে দেশে এই অবস্থা করতেছে। এখন যেই মানে পরিস্থিতি সৃষ্টি করছে, এটা জনগণের প্রতি সচেতনতা আসতে হইব, প্রচার করতে হইব, প্রসার বাড়াইতে হইব, আমরা আমাদের দেশপ্রেম আমরা জাগ্রত করতে হইব, এতটুকু পর্যন্ত আর কিছু না। এরপরে যে আমাদের সময় উপযোগী, আমাদের সময় আসলে আমরা আমাদের নির্বাচন হবে, আমাদের গণতান্ত্রিক সরকার আসবে, তখন আমাদের দেশ দাঁড়াইব একটা স্থিতিশীল জায়গা থাকবে। আপনি যেটা বলতেছেন যে এটা হচ্ছে যে মানে ইন্ডিয়া এটা করছে না, এটা হচ্ছে আমাদের শেখ হাসিনা এটা করা। শেখ হাসিনা করছে, এটা শেখ হাসিনা সম্পূর্ণ এটি করাইতেছে, এটি অন্য কেউ করাইতেছে না। এর আগে তো বিএনপি ক্ষমতা ছিল, এরশাদ ক্ষমতা ছিল, হের বাপে ক্ষমতা ছিল, জিয়া ক্ষমতা ছিল, তখন এ ধরনের সৃষ্টি হয় না কেন? এখন হইতেছে কেন? সে খাইতে খাইতে তার পেটটা এত বড় হয়েছে, এই জন্য সে আর মানে ওটা ভুলতে পারে না। এখন আগে তো খাইছে বিরিয়ানি খাইছে, তো এখন যেন খায় কষ্ট খায়, শুয়ারের মাংস খায়, এই জন্য এর সহ্য হচ্ছে না। এর আগে তো বিএনপি ক্ষমতা ছিল, খালেদা জিয়া ক্ষমতা ছিল, হে ক্ষমতা ছিল, হে তো 96 ছিল, হেসুম দাঙ্গা হয় না কেন? হে ধরনের হেসুম এসুল কথাবার্তা আসে না কেন? এখন আসে কেন? আর ডাক্তার ইউনূস নিয়ে কথা, ডাক্তার ইউনূস কি কোনো রাজনৈতিক দলের নেতা? সে কি দেশে কোনো রাজনৈতিক দল করছে? এদেশে কি মানে যখন ছাত্ররা আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে, মানে তাকে তাড়া দিল, তার বাবাও তাড়া দিল, তখন কি ডাক্তার ইউনূস ছিল? ডাক্তার ইউনূস এদেশে জনগণ আনছে, উনি একজন সম্মানী ব্যক্তি, ওনাকে আনছে, ওনাকে আনিয়ে বসাইছে, ওনার নিয়ে এত মানে টানা হেসরা কেন? উনি তো কোনো রাজনীতি নেতা না, তো ওনারা আমি আমার সাথে আনি আমি বসাইছি, আমার দেশের সাথে বসাইছি, আমার দেশের জনগণ, আমার দেশের লোক, তা আমি ওনারা বসাইছি, তো ওনাকে ওনার পুষ্পতলিকাতে পড়বো, আমি আমাদের ইয়াতে হাই কমিশনে মানে হামলা করবো, এটা করবো, এটা করবো, এটা কি মানে এটা ফাইজলামি করতেছে না? ক্ষমতা তো ছিল সে, তো এটি তো করার দেশে সে। ডাক্তার ইউনূস তো কোনো রাজনৈতিক দলের নেতা না, কোনো রাজনৈতিক পরিচয় তার, তাকে আমরা ভালো লোক, আমাদের সম্মানী ব্যক্তি, আমরা সম্মানী জায়গা দাঁড়িয়ে বসাইছি, তো তাকে নিয়ে টানা হেসরা করবে কেন? তাকে নিয়ে টানা হেসরা করবে কেন?